দুনিয়ার প্রয়োজনীয় শিক্ষা দীক্ষা যতদিন দুনিয়াত আমরা আসি অতদিন পর্যন্ত ইকনাইন্তর প্রয়োজন। দুনিয়াতনে যাওয়ার বাদে দুনিয়ার যে সাধারণ শিক্ষা আমরার কোনো ফায়দা দিত নাই, কিন্তু দিনর শিক্ষা আল্লাহর কালামর শিক্ষা দুনিয়া তো আমরা ফায়দা দিব, আখিরাতর জিন্দেগি তো আমরা ফায়দা দিব। এর লাগি এই দিনী মুদরসাও হল আমরা একান্ত প্রয়োজন। আর দিনী মুদরসার দিনী শিক্ষার লগে লগে দুনিয়ার প্রয়োজনীয় শিক্ষা আমরা একান্ত দরকার। ইকনাই না হইলেও আমরা দুনিয়া হইতো নাই। এর লাগি দুনিয়ার প্রয়োজনে দুনিয়ার শিক্ষাও লগে আমরা অর্জন করতাম। ইকনাই নয়া কথা নাই। দুনিয়ার জ্ঞান বিজ্ঞান, দুনিয়ার সায়েন্স এবং টেকনোলজি এটা লইয়া গবেষণা এখন যে আমরা করবার চিন্তা করিয়া রিলা নাই। ইতিহাস পড়িয়া দেখো কুয়া ইমানদার মুসলমান হলে সমস্ত দুনিয়ার মানুষ জাতরে শিক্ষার আলো বিতরণ করছেন। উলামায়ে কেরাম হল, মুহাদ্দিসিন হল, মুফাসসিরিন হল। একদিকে দিনের শিক্ষা, দিনের খেদমত, নিজে দিনী শিক্ষা অর্জন করছেন, অন্যরে দিনী শিক্ষা দান করছেন। সঙ্গে সঙ্গে দুনিয়ার প্রয়োজনে দুনিয়ার বিভিন্ন শিক্ষা হল নিজে অর্জন করছেন, গবেষণা করছেন। দুনিয়ার সায়েন্স এবং টেকনোলজি লইয়া দুনিয়ার বিভিন্ন বিষয় লইয়া যুগে যুগে গবেষণা করছেন। ইতিহাস টুকাইলে দেখবা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তান সময়েও কুফার মসজিদ একদিকে দিনী শিক্ষা আর লগে লগে দুনিয়ার বিভিন্ন জ্ঞান বিজ্ঞান লইয়া চর্চা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর সময়ে কুফার মসজিদে বৃত্তি করিয়া আরম্ভ হয়ে গেছে। আল্লাহ তাআলার ফরমান কালাম শরীফের মাঝে ওমা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা। দুনিয়ার প্রয়োজনে দুনিয়ার উন্নতির লাগি দুনিয়ার বিভিন্ন বিভাগ আমরা দেখবার লাগি জানবার লাগিয়া বুঝবার লাগিয়া দুনিয়ার বিভিন্ন শিক্ষা এওখানাইনো আমরা অর্জন করতাম। ইকনাইনো একান্ত দরকার। সায়েন্স এবং টেকনোলজি এওখানাইনো আমরা উলামায়ে কেরাম হলেও জানবার প্রয়োজন। পৃথিবী বিখ্যাত এক ইউনিভার্সিটি মিশরের জমিন আল আজহার মূলত আছিল এখানে এক মসজিদ। দিনী শিক্ষার লগে লগে দুনিয়ার জ্ঞান বিজ্ঞান ওটা লইয়া বিভিন্ন গবেষণা হইত, চর্চা হইত। চর্চা হইতে হইতে ক্রমে উন্নতি করতে করতে এখন পৃথিবী বিখ্যাত এক ইউনিভার্সিটি যেখানে নাম হইল আল আজহার। ঠিক হলা খলিফা হারুনুর রশিদর সময়ে প্রতিষ্ঠা করা হয়েছে দারুল হিকমা, যেন একদিকে দিনী শিক্ষা সঙ্গে সঙ্গে দুনিয়ার প্রয়োজনে জ্ঞান বিজ্ঞানের চর্চা। ঠিক সেইভাবে প্রতিষ্ঠা করা হয়েছে দারুল ইলম, যেন একদিকে দিনের শিক্ষা আর তৎসঙ্গে দুনিয়ার বিভিন্ন বিষয়ে শিক্ষা দীক্ষা গ্রহণ করবার ব্যবস্থা তোলা হয়েছে। উলামায়ে কেরামের নেতৃত্বে ইমানদার মুসলমান হল যেন গেছেন জ্ঞান বিজ্ঞানের চর্চা করছেন, যে পরিমাণ প্রয়োজন ও পরিমাণ। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি সারা উলামায়ে কেরামে নাম জানেন। বিশ্ববিখ্যাত এক মুফাসসির, বিশ্ববিখ্যাত এক মুফাসসির। আল্লাহর কালামর ব্যাখ্যা গ্রন্থ লেখছেন তাই।
যেখানোর নাম হইল তফসিরে কবির, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি। একদিক দিয়া দিনে ইসলামর শরীয়তর মহা পণ্ডিত আসলা, লগে 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 তাইন একজন ফিলোসফার আসলা, দার্শনিক। লগে লগে রসায়ন শাস্ত্রেও তান বিরাট পাণ্ডিত্য আছিল, কেমিস্ট্রি, রসায়ন শাস্ত্র। তৎসঙ্গে মেডিকেল সায়েন্স লইয়া তাই গবেষণা করছেন, রিসার্চ করছেন। বিশ্ববিখ্যাত আলিম, বিশ্ববিখ্যাত ওলিয়াল্লাহ, বিশ্ববিখ্যাত মুফাসসিরে কুরআন, তান পরিচয়নও শেষ নাই। জীবনে 200 খান কিতাব লিখিছেন, 200 খান। দেখা গেছে অর্ধেক শরীয়ত বিষয়ে লেখছেন, আর অর্ধেক কিতাব তাই লিখিছেন মেডিকেল সায়েন্সের উপরে, এইভাবে যুগে যুগে উলামায়ে কেরাম হল একদিকে দিনের শিক্ষা, সঙ্গে সঙ্গে দুনিয়ার প্রয়োজনে সায়েন্স এবং টেকনোলজি লইয়া গবেষণা করছেন। এইভাবে দিনী মুদরসা ও দিনী মুদরসার ফসল শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ রায়বেরেলি রহমতুল্লাহ আলাইহি, এই মুদরসা হলে খালি আলিমহল গড়িয়া তুলে না, আলিমানার লগে লগে দুনিয়ার সায়েন্স এবং টেকনোলজির শিক্ষা মুদরসাইন্ত দেওয়া হয়। ইটা মুদরসা তাকিয়া প্রকৃত দেশ প্রেমিক হল গড়িয়া উঠেন। এই দেশ যখন ব্রিটিশর দখলে গেছে, ব্রিটিশর দখলে না যাইবার লাগি, তারার লাগি মোকাবেলা করবার লাগিয়া সর্বপ্রথম শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি তান ছাত্র, তান বক্ত, তান মুরিদহল লইয়া সকল ফয়লা চিন্তা করছেন। 1751 খ্রিস্টাব্দত যখন রবার্ট ক্লাইভের নেতৃত্বে দক্ষিণ ভারত আরাকাট দখল করছে ইংরেজে, 1752 খ্রিস্টাব্দে তারচানাপুলি দখল করছে। কর্ণাটকর তৃতীয় যুদ্ধের বাদে ব্রিটিশ সকল যখন এই দেশের মাটি দখল করা আরম্ভ করছে, সেই সময়তনে উলামায়ে কেরাম হল ও মুদরসাত ফড্ডা উলামায়ে কেরাম হল এই ভারত ভূমিরে পরাধীনতার হাত তনে রক্ষা করবার লাগিয়া সকল ফয়লা উলামায়ে কেরাম হল বার হইয়াছেন, মোকাবেলা করছেন। দীর্ঘ ইতিহাস ফড়িয়া দেখো কুয়া সকল ফয়লা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিছেন, ব্রিটিশ এই দেশটা কি খাদানি আমরার উপরে ফরজ, এই দেশ ইকান স্বাধীন রইত, ইকান ভারতবাসীর, ইকান ইংল্যান্ড তনে আইয়া শাসন করবার কথা নাই। তাইন আইসন ব্যবসা বাণিজ্য লাগিয়া, আর ক্রমে দেখা যায় এই দেশের মালিক বনবার চৌচারা হতরা। এই ফতোয়ার বাদে সারা ভারতবর্ষ ব্যাপিয়া উলামায়ে কেরাম হলর নেতৃত্বে স্বাধীনতা আন্দোলন গড়িয়া উঠিছে। দীর্ঘ ইতিহাস। সৈয়দ আহমদ রায়বেরেলি রহমতুল্লাহ আলাইহি 1820-21 সনে শুরু করিয়া 1831 পর্যন্ত বেশ কয়টা যুদ্ধ করছেন ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে। অনেক যুদ্ধ নিজে জয়ী হয়েছেন। শেষে 1830 ইংরেজি যে যুদ্ধ হয়েছে ব্রিটিশের মোকাবেলা করছেন, ব্রিটিশ বাহিনীরে পরাজিত করিয়া স্বাধীন সরকার পর্যন্ত গঠন করতে সক্ষম হয়েছেন। ভাগ্যের পরিহাস 1831 ইংরেজি
6 মে বালাকোটের ময়দানে যে যুদ্ধ সংগঠিত হয়েছে ব্রিটিশ বাহিনীর লগে, সেই যুদ্ধে পরাজিত হয়েছেন এবং সেই বালাকোটের ময়দানে শহীদ আহমদ রায়বেরেলি রহমতুল্লাহ আলাইহি নিজে শহীদ হয়েছেন। লগে হাজার হাজার উলামায়ে কেরাম হল শহীদ হয়েছেন। আন্দোলন কিন্তু থামছে না। ক্রমানুযায়ী মৌলানা আলাউদ্দিন, মৌলানা শরীয়তুল্লাহ, হাজী শরীয়তুল্লাহ এনটানোর নেতৃত্বে ক্রমানুযায়ী যুদ্ধ জেহাদ চলছে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে। হাজার হাজার উলামায়ে কেরাম হল শহীদ হয়েছেন, নির্যাতন বুক করছেন, জেলও গেছেন, বিভিন্নভাবে এনটানডে কষ্ট এবং দুঃখ দেওয়া হয়েছে। 1857 সালের সেই মহা বিদ্রোহ, যে বিদ্রোহরে আমরা ইতিহাসের পাতাত পড়েছি, সিপাহী বিদ্রোহ হইয়া ডাক্তার সুরজিৎ দাশগুপ্ত তাইন লেখছেন ঐতিহাসিক, তান ইতিহাসও লেখছেন 1857 সালের যে যুদ্ধ, ইগু একটা গণ অভ্যুত্থান আছিল সমস্ত ভারতবর্ষ ব্যাপিয়া। উলামায়ে কেরাম হলে নেতৃত্ব দিছেন। এই লগে উলামায়ে দেওবন্দ, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, শাইখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি, পরবর্তীতে শাইখুল হিন্দ মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি প্রকাশ্য ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে জেহাদ করছেন, যুদ্ধ করছেন। উত্তরপ্রদেশের সামরি এলাকার ব্রিটিশ বাহিনীরে পরাজিত করছেন এবং স্বাধীন সরকার গঠন করছেন। এইভাবে দেশ প্রেমিক হল এই মুদরসা হলর ফসল করছেন। সঙ্গে সঙ্গে এই ভারত ভূমিরে ব্রিটিশের কবল তাকিয়া উদ্ধার করবার লাগিয়া প্রশিক্ষণ দিছেন এবং যুদ্ধ করছেন, সশস্ত্র সংগ্রাম করছেন ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে। দীর্ঘ ইতিহাস আমি আলোচনার যাইয়াম না। এইসব মুদরসা একান্ত প্রয়োজন। প্রকৃত মানুষ গড়িয়া তুলতে হইলে একদিকে উলামায়ে হক্কানি রব্বানি হইবা, হাফিজে কুরআন হইবা, কারিয়ে কুরআন হইবা, সঙ্গে সঙ্গে দুনিয়ার বিভিন্ন ডিগ্রি হাসিল করবা, বিভিন্ন বিভাগ। আইজ উলামায়ে কেরাম হল বিভিন্ন বিভাগ আসেন এবং ওটা হরুতা একদিন বিভিন্ন বিভাগে জ্ঞান অর্জন করবা, প্রকৃত মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হইবা, সমাজের নেতৃত্ব দিবা, তারা সৎ হইবা, শান্তিকামী হইবা, প্রকৃত মানুষ হইবা। এর লাগে আমরা হরুতাও দিতাম শারীরিক, আর্থিক, মানসিক মেহনত, পরিশ্রম, এটা মুদরসার লগে আমরা লাগাইতাম। আমার ভাই হল যেগুলো খেদমত খতরা টান টানোর দুনিয়ার প্রয়োজন যে পরিমাণ, এর দিকেও লক্ষ্য আমরা রাখতাম। এর লাগে কৌমি মুদরসার মাঝেও বিভিন্ন স্তর আছে, বিভিন্ন স্তরে বিভিন্ন ভাবে কৌমি মুদরসার শিক্ষা দীক্ষা দেওয়ার, কোনো কিছু ফিজ লওয়ার, ফিজ লইয়া প্রাইভেট সিস্টেমে শিক্ষাদান চলের ওইলেও ই যে পরিমাণ ফিজ লওয়া হইব, যে পরিমাণ পয়সা পাইবা, দুনিয়ার তুলনায় এটা যথেষ্ট নাই, যথেষ্ট নাই, সারা প্রয়োজন মৃত্য নাই। এর লাগে আমরা এর বাদেও টানটানোর এটা প্রতিষ্ঠানের প্রতি আমরা আন্তরিকভাবে খেয়াল রাখা লাগবো। লোক ছাড়লে হইতো নাই, সময়ে সুযোগে আনুষঙ্গিক বিভিন্ন প্রয়োজনে প্রচুর টাকা পয়সার প্রয়োজন আছে, দরকার আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে, ইটার প্রয়োজনে পানীয় জলের ব্যবস্থা আছে, বোর্ডিং খানি খুরাকির প্রশ্ন আছে, আরো আনুষঙ্গিক বহুত ব্যয় আছে। ইকনাইন্তর কথাও আমরা অন্তর রাখিয়া আল্লাহর দিনের সাহায্য ওখান নিয়তর মাঝে রাখিয়া আমরা আর্থিক সহায় সময়ে সুযোগে আমরা করতাম হইব। ওখানে আমরা জিম্মাদারি উলামায়ে হক্কানি রব্বানি এক এলাকার মাঝে গড়িয়া তুলা,
আমরা যেগুলো জনসাধারণ আল্লাহর বান্দা নবীর উম্মত আমরার উপরে ফরজে কেফায়া একগুলো বাই হলে জিম্মা নিশন মেহনত খতরা আমরা আতফা সারলে হইতো না সতর্ক দৃষ্টি রাখিয়া এই অভিযান যাতে চলমান থাকে সার্থক হয় বন্ধ হয় না এর লাগি আমরা সতত প্রস্তুত থাকা লাগবো ইকান আমরা ইমানি জিম্মাদারি আল্লাহই জিম্মাদারি আল্লাহ বাস্তে আমরা ইকনাইনটা সব সময় ইয়াদ রাখিয়া আমরা সাহায্য সহযোগিতা সহায় করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।